সবসময় প্রস্তুত আছি, যে কোনো সময় প্রস্তুত আছি, কারণ ইনশাল্লাহ এই স্টাডি করছি, এই পড়াশোনা। ডেডিকেশনটা দেখান পড়া- তাইলেই হবে। স্যার পড়াশোনা করছি ঠিক আছে, বাট এসএসসি পরীক্ষা দিয়ে নিয়ে অসুস্থ ছিলাম। অসুস্থ হওয়ার পরে তারপরে মনে করেন সবাই সাথে এসএসসি পরীক্ষা দিছে, তো আমি নিজে দিতে পারিনি। পরের বছর আবার বলছে দিতে, কিন্তু লজ্জায় আর দিইনি গিয়া। বলছে ওরা উপরে উঠে গেছে, আমি আর কিভাবে দিতে পারবো। দুই আচ্ছা, হাজার একুশের একুশে এসএসসি বেস। 2021-এর। ওকে, তাহলে আজকে কিছু কঠিন সত্য কথা বলবো। তার আগে একটু রেহান প্রধানের সাথে একটু কথা বলি। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম এখানে শুধু ভয়েসটা দিলেই হচ্ছে, ক্যামেরাটা অফ করে দেন না হয়। ও হ্যাঁ, ওইটা আমি চেষ্টা করতেছিলাম অনেকক্ষণ হচ্ছে। ও আচ্ছা, ওখানে একটা মাইক্রোফোনের আইকনের সাথে দেখবেন একটা ক্যামেরার আইকন আছে, সেখানে ক্লিক করে দেন ম্যাম। দাঁড়ান ট্রাই করি। হচ্ছে নাকি? ফার্স্ট যে ইয়েটা, ফার্স্টের ডাক দিয়ে চলে যায়। হ্যাঁ বলেন রোমান। স্যার পাঁচটা ইয়ে আছে, মানে চিহ্ন আছে, পাঁচটা চিহ্নতে ফার্স্ট টাইম যখন ফার্স্ট চিহ্নটা দিলেই তো ক্যামেরা অফ হয়ে যায়। হ্যাঁ, এই যে হয়েছে হয়েছে, ক্যামেরা অফ। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখ, আপনি কোথা থেকে বলছেন ম্যাম? বগুড়া। বগুড়া থেকে। ওকে, আপনি এর আগের ক্লাসগুলোতে ছিলেন? আমার মনে হচ্ছে না। না, ছিলাম না। হ্যাঁ। উম, আমি আসলে আপনার ফেসবুকে আসি নাই তো, এই জন্য আমি বুঝতে পারিনি। ও, তবে ক্লাসের রেকর্ডগুলো দেখেছেন কি ম্যাম? বুঝলাম না। ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দেখেছেন কি? না, আমি আজকে ফার্স্ট আসলাম। ও আচ্ছা, তাহলে রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া আছে গ্রুপে, একটু চেক করে নেবেন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, যখন প্রবলেম হবে একটু জানিয়ে দিবেন আমাকে। ওকে। তো আচ্ছা। আহ, স্যার, হ্যাঁ বলুন। ওই যে বলছিলেন হাতের কাজগুলো, এইগুলা কি মানে কবে থেকে শুরু হবে? এই ডিজাইনিং এর কাজগুলো? হোমওয়ার্ক, হোমওয়ার্ক। ও, হাতের কাজগুলো তো আজকে ক্লাস থেকে শুরু হয়ে যাবে। তবে আপনি প্রথম দিকে মানে হুম, স্যার, কতটুকু সময় দেওয়া লাগবে এই হোমওয়ার্কের মধ্যে? প্রথম প্রথম তো মানে আপনি তো কাজ বেসিকটা জানেন না, সেক্ষেত্রে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লাগতে পারে। স্যার হয়তো ভাবলে ভাবতে পারেন মেন্টাল, কিন্তু আমি যদি বলেন প্রথম ফার্স্ট টাইম থেকে 5 ঘন্টা 7 ঘন্টা করতে, তাও পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। 5 ঘন্টা 7 ঘন্টার কাজও আছে স্যার এখানে। আমি বলি, আমি বলতে চাইছিলাম এই কথাগুলো, যে এটা সবার জন্য থাকছে এই কথাটা, যে যারা যারা রেকর্ডিং এর আমাকে ভিতরে। যদি আমাকে যদি বলেন যে সারা রাত্র জায়গায় কাজ করতে, সারাদিন করতে, দাও আমার প্রস্তুত আছে 24 ঘন্টা, যখন বলবেন। ঠিক আছে, তাহলে আমি আপনার কথাটা মাথায় রাখলাম। হ্যাঁ, মানে খুব ভালোভাবে জি মাথায় স্যার। রাখলাম। আপনি শুধু দোয়া করেন জি যেন স্যার। স্যারের মাথা থেকে এটা বের না হয়ে যায়, তাইলেই হবে। ইনশাল্লাহ। স্যার ইনশাআল্লাহ। আমি আমি সেই এটা দিয়ে আমি কেরিয়ার করতে স্যার, আমি চাই এটা হবে দিয়ে হবে, নিজের কেরিয়ার করতে। ক্যারিয়ার হবে। তবে আহ, যদি ক্যারিয়ার দিকে নিতে চান এই জিনিসটা, তাহলে একটু অভিজ্ঞ হতে হবে, হ্যাঁ, দক্ষ হতে হবে। তা না হলে এই প্ল্যাটফর্মে ভাব নাই ভাই, এটা সত্য কথা। জি স্যার, জি স্যার, আপনি তো আসেনই। হ্যাঁ, আমি আছি। আমি এই সেক্টরে মানে এত কিছু দেখছি, 2টা জেনারেশন দেখছি। এক হচ্ছে আমাদের জেনারেশনটা, আর হচ্ছে যে এই বর্তমান জেনারেশন, এই 2টা জেনারেশন দেখছি প্ল্যাটফর্ম। তাদের পরিবর্তনগুলো দেখছি, কাজের মেথড চেঞ্জ হয়েছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো এই প্রত্যেকটা বিষয় জানা আছে, এই জন্যই আপনারা এত সুন্দর সুন্দর গাইডলাইনগুলো পান, কারণ আমি অনেকটা স্যার অভিজ্ঞতা। হয়তো, হ্যাঁ। হয়তো একটু সময় লাগবে, বাট কাজ পারবো না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে ক্লাসটা শুরু করি। দোয়া রাখবেন। হ্যাঁ, দোয়া করি সবার জি জন্য। স্যার। স্যার বলছিলেন ওই যে আজকে নাকি বেলজিয়ামের কথাটা নিয়ে নাকি আলোচনা করবেন। হ্যাঁ হ্যাঁ, বেলজিয়ামের কথাটা নিয়ে আলোচনা করব। তো স্টার্ট করে দিই, একটু মিউট করে ফেলেন আপনার রিলেশন।
ওকে, তো ডেটা এন্ট্রি বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট। ডেটা এন্ট্রির যে কাজগুলো আমরা দেখি বা যে কাজগুলো আমরা শুনি, প্রথমেই মার্কেট প্লেসে গেলে আমরা দেখি হচ্ছে যে সেটা যদি ফাইবার হয় বা আপওয়ার্ক হয় বা লিঙ্কডইন। ম্যাম একটু মিউট করতে পারবেন কি? মানে ওই ক্যামেরার আচ্ছা, আইকনের পাশে একটা মাইকের আইকন আছে, সেটা একটু। ওকে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাই করতেছি। জি। ওকে, তো এই প্ল্যাটফর্মগুলোতে বিষয়টা হচ্ছে ডেটা এন্ট্রি আমরা প্রথম দিকে কিছু কাজ দেখি, কেন কাজ দেখি সেটাও বলবো। আর কেনই বা আমরা এইসবই প্রথমেই দেখি, হ্যাঁ। মানে এখানেও কিছু ট্রিক্স আছে। যখন কোনো প্রোফাইল ফাইবারে বা আপওয়ার্কে ক্রিয়েট করা হয়, হ্যাঁ, তখনই সেটা তো একেবারে বিগিনার, হ্যাঁ, ফ্রেশ লেভেলের একটা প্রোফাইল থাকে। এর আগে কোনো কাজ নাই, কেউ এই প্রোফাইলে ঢুকে নাই, কোনো ক্লায়েন্ট আসে নাই। তো ওই অনুযায়ী ওই অনুযায়ী মানে ফাইবার বা আপওয়ার্কের যে অ্যাসিও ফ্রেন্ডলি যেভাবে থাকে কিওয়ার্ডগুলো, সেগুলোই হচ্ছে যে আপনাদের সামনে ঘোরাঘুরি করে প্রথমত অবস্থায়। তখনই দেখেন যে কপি পেস্ট বা হচ্ছে যে আপনার এই কি বলে ট্রান্সলেটর জব এইগুলো। কারণ আপনি আপনার প্রোফাইল সাজাচ্ছেন ডেটা এন্ট্রি নিয়ে, আর ডেটা এন্ট্রির বেসিক কাজগুলো হচ্ছে এইটা। তো যখনই দেখেন না যে কপি পেস্ট লেখা, কপি পেস্ট, সেটাতে ধরেন যে $20, বাবা অনেক বেশি, $20 দিচ্ছে শুধু কপি অ্যান্ড পেস্ট করার জন্য। হুম, বাট বিষয়টা অ্যাকচুয়ালি সেটা না, বিষয়টা কপি পেস্টের না। বিষয়টা হচ্ছে ধরেন যে লোভাল একটা ওয়েবসাইট আছে, আই থিঙ্ক লোভাল কাজ করতেছে, হ্যাঁ, লোভালের ওয়েবসাইটটা কাজ করতেছে। হ্যান্ডেল, এই ওয়েবসাইটটা দেখেন একটু। এখন যতটুকু লোড হয়েছে বা যতটুকু আমরা চোখে দেখতে পারছি, ততটুকুর মধ্যে দেখা গেল যে তারা তাদের সার্ভিসেসগুলো ঠিকঠাকভাবেই হয়তো দিয়েছে, যেহেতু অনেকগুলো লেখা। তাদের এক্সপোর্টস, কান্ট্রিজ, এমপ্লয়িজ, প্রোডাকশন, সব কিছুই দিছে। আর নিচের সেকশনে এসে দেখতে পারতেছি তাদের এই ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, হ্যাঁ, তারপর লোকেশন, হ্যাঁ। আর উপরের দিকে তাদের সার্ভিসেসগুলো, তারা কি কাজ করে, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, এই যে ম্যানুফ্যাকচারার। তো দেখেন তাদের অনেক ধরনের কিন্তু সার্ভিসেসগুলো আছে, তাই না? তাদের একাধিক ধরনের সার্ভিসেসগুলো এখানে তারা প্রোভাইড করে থাকে। এখন আমার কথা হচ্ছে যে কপি অ্যান্ড পেস্ট যেটা আমি শুনলাম, হ্যাঁ, যে কপি করে পেস্ট করে দিব, আর এই জবের জন্য আমি মার্কেট প্লেস থেকে ফাইবারে $20 করে পাচ্ছি। আওয়াল স্যার একটু মিউট করে নেন। ওকে, তো আসলে বিষয়টা কি থাকে যে আমরা তখন মনে করি যে না, আমরা তো প্ল্যাটফর্মতে অনেক ভয় পাইতাম, আপওয়ার্কে অনেক ভয় পাইতাম, এখানে তো কপি পেস্টের কাজ দেখতে পাচ্ছি, মানে খুবই ইজি একটা কাজ, কপি করব অ্যান্ড পেস্ট করব, তাই তো। কিন্তু তারপরে একটু ভয় থাকে কি যে এখানে তো আমার থেকে বড় বড় প্রফেশনালের মানুষজনরা আছে, তারা কি অ্যাপ্লাই করবে না এটাতে? তারা অ্যাপ্লাই করলে কি আমরা বিগিনাররা চান্স পাবো? এইরকম ধরনের কোশ্চেনগুলো থাকে। যারা প্রফেশনাল লেভেলের, প্রথম কথা, তারা এই ছোটোখাটো কাজে আসবে না, এই ছোটোখাটো প্রজেক্ট নিবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারেন ক্লায়েন্টকে আপনার কাজ বা আপনার ইচ্ছা বা মনের কথাটা, যে আপনি তার সাথে কেন কাজ করতে যাচ্ছেন, তাইলে কম্পিটিশন হাজার থাকুক, লাখ থাকুক, আপনি কাজটা পাবেন। এই গ্যারান্টি সামির স্যার দিচ্ছে এই ক্লাসে বসে। তবে যা যা বললাম সেগুলোর একটাও যদি মিস যায়, তাহলে খবর আছে। এখন যেমন ধরেন যে আপনাকে বললো কপি পেস্ট করতে, জবটা খুব ইজি মনে হচ্ছে,
বাট জবটা আসলে অতটা ইজি না। কপি পেস্ট করতে যে যদি আপনি জবটা পেয়েও যান, হ্যাঁ, প্রজেক্টটা পেয়েও যান, ধরেন প্রজেক্টটা পাইছেন, প্রজেক্টে দেখবেন যে অনেকগুলো পিডিএফ ফাইল দেওয়া, হ্যাঁ, অনেকগুলো পিডিএফ ফাইল দেওয়া। পিডিএফ ফাইল মানে আমরা বুঝি, এখানে একটু হ্যান্ড রাইজ করেন তো, পিডিএফ ফাইল মানে বুঝি না আমরা? আমরা কি কেউই পিডিএফ ফাইল হিসেবে কিছু চিনি না? এনিমন? ওকে, চলেন আবার একটু বেসিকে যাই। ফাইলের অনেক ধরনের প্রকারভেদ আছে, হ্যাঁ, এক এক ধরনের ফাইল থাকে। যেরকম আমাদের যদি ভিডিও ফাইল ধরেন তাহলে ওটা MP4 বা ভিডিও ফরম্যাট ফাইল বলে। যদি সেটা অডিও হয় MP3। এটা আমরা অনেক আগে যারা আগের জেনারেশনের তারা অনেকেই শুনছেন MP3 এই নামটা বা এই ওয়ার্ডটা, MP3 বা অডিও। হুম। আর ডকুমেন্ট যদি থাকে মানে লেখালেখির জন্য ওয়ার্ড বা নোটপ্যাডের জন্য, তাহলে সেটা হচ্ছে যে ডক টাইপ, DOC, ডক টাইপ। আর যদি এরকম শেয়ারেবল ফাইল হয়, শেয়ারেবল, শেয়ারেবল যেটা ইজি টু প্রিভিউ, সহজেই দেখা যায়, বড় ফাইল হোক বা পেজ আকারে ফাইল হোক, আমরা একটা স্ক্রিনে সেটা ইজি দেখতে পারবো, সেটা হচ্ছে পিডিএফ। পিডিএফ এর মানে হচ্ছে যে একটা ছোট্ট একটা ডক ফাইলের মতোই থাকবে, তবে সেখানে অনেকগুলো পেজ থাকবে, সেটা ওয়েব ভার্সন। এখন ওই পিডিএফ গুলো, ধরেন ওই পিডিএফ, এক একটা পিডিএফ এ প্রায় 100টা করে ইমেজ আছে, 100টা করে ইমেজ না, ধরেন 100টা পেজ আছে, আর 100টা পেজের মধ্যে অনেক লেখা। এখন 10টা পিডিএফ আছে, প্রত্যেকটাতে 100টা করে। এই 10টা পিডিএফ থেকে আপনার কপি করতে হবে এবং আপনার মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে হবে। কিরকম বিষয়টা হচ্ছে আমি দেখাই। দেখতে ইজি মনে হলো না, জিনিসটা না খুবই ডিপ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে কাজ যত কম ব্রিফ করা হয় মার্কেট প্লেসগুলোতে, তার মানে ওই কাজের ধরন অন্যরকম। একটু রিসার্চ করে দেন ওই কাজে বিট করবেন, এর আগে না। আমি এখন যে টপিকগুলো বলছি সেটা বেলজিয়ামের প্রজেক্টের জন্য বলছি, মানে বেলজিয়ামের যে প্রজেক্টটা আমার কাছে এসেছে সেই প্রজেক্ট নিয়ে আমি কথা বলছি। তবে প্রজেক্টের ডিটেলস বুঝাইতে যাচ্ছি, কিন্তু আমি এত সহজেই বুঝতে দিব না আপনাদেরকে, তার আগে একটু খুঁটিনাটি বেসিকটা বুঝিয়ে নিই, তারপর আমি প্রজেক্টের ডিটেলসে আসছি। তো ধরেন এটা আমার মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, মানে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমি কিছু কপি করে পেস্ট করব। যেমন আমি ওদের যে সার্ভিসেসগুলো আছে, এই এতটুক, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে কপি। কপি করার পর আমি এই যে এই ওয়ার্ডে আসলাম, এখানে এসে রাইট ক্লিক করব, এই যে পেস্টের এক একটা অপশন আমি এখান থেকে দেখে দেখে অ্যাপ্লাই করব। পেস্টের এক একটা অপশন কেন থাকে এটা আমার মনে হয় অনেকেই জানেন না। আহ, আচ্ছা, এটা আগে পেস্ট করি, আর এখন দেখাই যে কেন পেস্টের এক একটা অপশন থাকে। সেটা ওয়ার্ড নিয়ে যখন আমি টোটালি একটা ক্লাস নিব তখন বলে দিতাম যদিও, তারপরও আমি আজকে একটু দেখাই। ধরেন উইকিপিডিয়াতে আমরা গেলাম, এই উইকিপিডিয়াতে পৃথিবীর সমস্ত কিছুর তথ্য পাওয়া যায় যে কোনো ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ। তো অনেক কিছু যদি রিসার্চ করতে হয় আপনি উইকিপিডিয়ার হেল্পও নিতে পারেন। ধরেন এখানে আমি আমার কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়েই সার্চ করলাম, দেখি তারা বাংলাদেশ নিয়ে কি কি বলে। এখন যাই বলুক না কেন সেটা নিয়ে আমার কাজ নাই, আমার কাজ হচ্ছে, ধরেন এটা ক্লায়েন্ট আমাকে দিছে, আমি এখান থেকে কপি করব, জাস্ট এই এতটুকু কান্ট্রি পর্যন্ত কপি করব, কন্ট্রোল সি অথবা কি বললাম, রাইট ক্লিক করে কপি। কপি করার পর এখানে এসে এখন আমি এখানে পেস্টে যাব। একটু বিষয়টা দেখেন, আমি যদি প্রথম অপশনের ওপরে মাউসটা রাখছি, ক্লিক করছি না, যদি রাখি তাহলে দেখা যাচ্ছে যে আমার ওই লেখাটা চলে আসছে, কিন্তু
মাঝখানে মাঝখানে সাউথ এশিয়া বা এগুলো জায়গাতে হচ্ছে যে ব্লু কালার এবং আন্ডারলাইন চলে আসছে, তাই না? কারণ এটা হচ্ছে একটা লিঙ্ক, ওই ওয়েবসাইটে এটা লিঙ্ক আকারে দেওয়া। দ্বিতীয়ত, আমি যদি পেজের কালারটা চেঞ্জ করি, যেমন পেজের কালারটা একটু চেঞ্জ করে দিই, এই যে দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখনো আছে টেক্সটের। প্লাস এখন আমি যদি পেস্ট করতে যাই, দেখেন ওই যে একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে লেখার হোয়াইট কালার। তার মানে হচ্ছে যে আমি যেখানে এটা কপি করছি ওইটা ওইখানে যে অবস্থায় ছিল, ব্যাকগ্রাউন্ড কালার, ফ্রন্টের কালার বা সাইজ বা লিঙ্কের যে যে লেখায় লিঙ্ক ছিল, সেম টু সেম ওইরকম ভাবে কপি হয়ে এখানে চলে আসছে। প্লাস আমি যদি পরের অপশনে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডটা মুছে যাচ্ছে, আমার যে ফরম্যাট এটার সাথে মার্জ করে দিচ্ছে, বাট লিঙ্ক থেকে যাচ্ছে। এবং যদি লাস্ট অপশনে যাই তাহলে কোনো লিঙ্ক থাকছে না, কোনো ব্যাকগ্রাউন্ড থাকছে না, আমার ফরম্যাটেই থেকে যাচ্ছে। তাহলে আমি লাস্টের অপশনটা ক্লিক করলাম, দেখেন আমার ফরম্যাটটা বসে গেল। আই থিঙ্ক কেউ জয়েন করতে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে বিষয় যে আমি কপি করে এখানে এনে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্টের যে মেথড সেটাও আমি বুঝিয়ে দিলাম যে পেস্টের যে মেথড কিভাবে পেস্ট করতে হয়। তো আমি কপি করছি হচ্ছে আমার এই জায়গা থেকে, পেস্ট করলাম ওইখানে। এখন এইখানের যে বিষয়টা, এটা একটা আসবে কি হিসাবে, পিডিএফ আকারে। পিডিএফে এরকম লেখা আছে, আপনি কপি করবেন, ওয়ার্ডে এসে পেস্ট করবেন। তবে এই পিডিএফে যদি এই ধরনের, এখানে তো কোনো ইমেজ নাই, এই যে ধরেন এই পিডিএফ এর মধ্যে এই ইমেজ আছে। এখন এই ইমেজেও তো কিছু লেখা আছে, বাংলাদেশ, ঢাকা, সিলেট, বুড়িগঙ্গা, এই সেই, মানে ছোট ছোট পয়েন্ট যা যা এখানে দেখতে পাচ্ছেন, যত লেখা দেখতে পাচ্ছেন, এগুলোও তো আপনার নিতে হবে। এগুলো যদি আপনি মনে করেন যে না, আমার তো এখানে কপি অ্যান্ড পেস্ট করতে বলছে, ইমেজ নিয়ে তো কিছু করতে বলে নাই, তাইলে ভুল ধারণা। কপি অ্যান্ড পেস্ট মানে সব কপি এবং পেস্ট যাবে এখানে। যেহেতু ইমেজ ফরম্যাটে আছে, ইমেজের মধ্যে যা লেখা আছে সেগুলো আপনার টেক্সট আকারে নিতে হবে। সেটা কিভাবে নেবেন, এইখানে হচ্ছে ট্রিক্সটা। হ্যাঁ, তো প্রথমত আমরা যখনই মার্কেট প্লেসে ঢুকি, আমাদের প্রোফাইলের ওপর বেসড করে এসইও ফ্রেন্ডলি কিছু কিওয়ার্ড যেগুলো থাকে সেগুলো আমাদেরকে পিচ করে। আমরা আমাদের সামনে ওই সেক্টরেরই একেবারে বেসিক কাজগুলো দেখতে পাই। আর আমাদের একটু লোভ জাগে যে এখানে কপি পেস্টের কাজ এত ডলার দিয়ে দিচ্ছে, তার মানে তো আমি করতে পারবো, বিট করি। বাট বিট করতে যেয়ে আমাদের বিট করার মেথডটা ঠিক থাকে না, আর সেটার জন্য আমরা কাজটাও পাই না। সেখানে চলে আসে ডিমোটিভেশনটা। তো সেম প্রসেস, এই যে কপি পেস্ট যেটা বললাম, কপি পেস্টের মধ্যেও অনেক কিছু আছে, যে এখানে ইমেজ আছে, ইমেজ থেকে টেক্সট নিতে হবে। আবার কিছুক্ষণ কয়েকটা পেজে, এই যে দেখেন কয়েকটা পেজের পর দেখবেন যে এইভাবে কিছু টেবিল আছে। আবার এখানে এই ইমেজ থেকে এই লেখাগুলোও নিতে হবে। আবার দেখেন যে এটার পরে একটা ইয়ে দিয়ে দেওয়া, একটা ভিডিও দেওয়া, ওই ভিডিও থেকেও কিন্তু ওই টেক্সটগুলো আপনার আউটপুটে লিখতে হবে। এগুলো কিন্তু ক্লায়েন্ট বেশিরভাগ এতটা ব্রিফ করে বলবে না আপনাকে। ওকে, তো হয়তো কোনো ভিডিও লিঙ্ক থাকবে পিডিএফ এ দেওয়া, ওইখানে ক্লিক করবেন বা ওই লিঙ্কটা নিয়ে এখানে এসে পেস্ট করে ওই লিঙ্কে যে ভিডিও আছে ওইটা দেখবেন, ওখান থেকে কি কি কালেক্ট করতে চাচ্ছে এটা আন্দাজ করে সেই অনুযায়ী আপনি কালেকশনে যাবেন। আর যখন আপনি কালেকশনের জন্য ফাইলটা দিবেন ক্লায়েন্টকে, তখন তো সে ক্লায়েন্টের যে রিকমেন্ডেশন থাকে সে অনুযায়ী আপনাকে একটা বলবে, একটা ভালো মন্দ। তবে এইটা বলবে না যে ধরেন যে কাজ হচ্ছে না বা আপনার দ্বারা হবে না, এগুলো বলবে না। কোশ্চেন করতে পারে যে আমি তো এইটা চেয়েছিলাম, আপনি এটা কোথা থেকে দিলেন। তখন আপনি বলবেন যে আমি এই মেথডে সেটা কালেক্ট করেছি। তখন সে বলবে যে মেথড এইটা না, এইভাবে অ্যাপ্লাই করেন, তাহলে এইটা কালেক্ট করতে পারবে। প্রথমে যদি আপনি একেবারে নেগেটিভিটি শো করে দেন তাহলে হচ্ছে ঝামেলাটা। আপনি পজিটিভিটি শো করাবেন, ক্লায়েন্টও আপনাকে হেল্প করবে। তো এরকম যে বেসিক কাজ, দেখতে গেলেও বেসিক কিন্তু ভিতরে অনেক ডিপ। আর এই রকম সেম কাজ হচ্ছে একটা যেটা পেলাম, যেমন এই যে লোবাল, এই একটা ওয়েবসাইট, এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ম্যাক্সিমাম ডেভেলপের কাজ আমি করে দিয়েছি।
আর এখানে তাদের কিছু কাস্টমাইজেশন ছিল, সেটাও আমি করে দিয়েছি বর্তমানে। আর মানে যে ডেটা এন্ট্রি রিলেটেড যে কাজগুলো আমি পেয়েছি, বা বি টু বি বা বি টু সি রিলেটেড যে কাজগুলো পেয়েছি, তার মধ্যে এক ক্যাটাগরির কাজ হচ্ছে যে আপনাদেরকে এই ধরেন এই ধরনের কিছু লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। এবার আসলাম কাজের কথায়, যে কিছু লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওই লিঙ্কে যাবেন, যাওয়ার পর ধরেন এক্সেল তো আমরা অনেকেই চিনি, তাহলে এক্সেলে না যাই। এটা হচ্ছে গুগল স্প্রেডশিট। গুগল স্প্রেডশিট মানে এক্সেলের যেটা অনলাইন ভার্সন বলা যায়, কারণ এক্সেল হচ্ছে একটা অফলাইন সফটওয়্যার, যেখানে আপনি যে কাজগুলো করছেন আপনি ডাউনলোড করছেন বা সেভ করছেন এক একটা ফাইল ফরম্যাটে, দেন শেয়ারে যাচ্ছেন। সেটা মেইলের থ্রুতে হতে পারে, বা হচ্ছে যে এনি শেয়ারিং মেথড লাইক পেন ড্রাইভ, হ্যাঁ, বা ডক টাইপ ফাইল হিসেবে সেন্ড করে দেওয়া। কিন্তু এইখানে বিষয়টা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে লাইভ একটা সেক্টর বা লাইভ একটা এক্সেল, যেখানে আপনি লিঙ্ক আকারে শেয়ার করতে পারবেন ক্লায়েন্টকে, বা আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন ফাইলগুলো, আর সে ইনস্ট্যান্ট যে কোনো কান্ট্রিতে বা যে কোনো লোকেশন থেকে বসে ইনস্ট্যান্ট লাইভ চেঞ্জ এডিট দেখতে পাবে, কখন কি এডিট হয়েছে সেগুলো দেখতে পাবে, যদি আপনি তাকে অ্যাক্সেসটা দেন। হ্যাঁ, আর এই ফাইলটা যার এখানে বা যার পিসি থেকে বা যার জিমেল থেকে ক্রিয়েট করা হয়েছে, ফাইলের মেইন ওনার থাকবে সে, এবং সে ডিসাইড করতে পারবে এক একজনের অ্যাক্সেসটা। এখন ধরেন এখানে আমার যেটা বললাম যে ডেটা এন্ট্রি ওয়ার্ক, ডেটা এন্ট্রি দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে হচ্ছে ওয়েবসাইট, তাদের অ্যাড্রেস, ফোন, ইমেল, সার্ভিস। ওকে, এইখানে কি কি আমি দিয়েছি বা কি কি ফিল আপ করতে আমি বলতে যাচ্ছি, যেমন হচ্ছে যে ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন, ইমেল, সার্ভিসেস। এখন ওয়েবসাইট ধরেন আপনার এই ওয়েবসাইটটা দেওয়া, এই ওয়েবসাইটটা আপনার এইখানে দেওয়া, এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট আপনার এখানে দেওয়া আছে। আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে হবে, এখানে ক্লিক করে আপনার এখান থেকে কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, গেলাম ওদের ওয়েবসাইটটা, তারপর আবার আসলাম, কি নিতে বলছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল। ওকে, এখান থেকে কন্ট্যাক্ট পার্টে পাবো তাদের এই কন্ট্যাক্ট ইনফো, এবং অ্যাবাউট আসে পাবো তাদের সার্ভিসেসগুলো। হ্যাঁ, তো কন্ট্যাক্ট পার্টে আগে যাই, কি কি কন্ট্যাক্ট আছে দেখি। ওকে, ফোন নাম্বার কপি, ইমেল, অ্যাড্রেস। সকলগুলো আমি কালেক্ট করলাম, তারা যা যা বললো, এবং কালেক্ট করা বাকি শুধু তাদের সার্ভিসেস। সার্ভিসেসের জন্য বললাম আমি অ্যাবাউট আসে যাওয়ার জন্য, অ্যাবাউট আসে গেলাম, দেখলাম তাদের এখানে কোম্পানি রিলেটেড কিছু লেখা, তাদের সার্ভিস কোথায় এটা খুঁজবেন।
পেয়েছেন তাদের সার্ভিসেস? স্যার অনেক ছোট তো, এর কারণে দেখা যায় না বা বোঝাও যায় না। আচ্ছা, বড় করি। পান নাই কেউ? আচ্ছা, এখানে তাদের এই ডেসক্রিপশনটা একটু পড়তে বলছিলাম, মানে পড়তে পারলে অনেকে হয়তো বুঝতে পারতেন, বাট আমাদের এখানে একটু রেজুলেশনের ইস্যু বা হচ্ছে যে জুম হয়তো ছোট বড় ছিল। বাট যখনই তাদের এই ডিটেলসগুলো পড়বেন তখনই মনে হবে যে তাদের কাজগুলো কি, দরকার হলে তাদের এই বিষয়গুলোকে কপি করে ট্রান্সলেট করে দেখবেন বাংলায়, তখন বুঝতে পারবেন ওদের কাজগুলো কি। তবে আমি যতটুকু পড়ে বুঝলাম যে তারা একজন একটা ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, তারা ম্যানুফ্যাকচারার প্লাস হচ্ছে যে তারা সাপ্লায়ারও, ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার অথবা ডিস্ট্রিবিউটরে যাবে। তাদের মেইন হোম পেজে আসবেন, আবার খুঁজবেন, এগুলো খুঁজতেই হবে আশপাশে তাদের এখানে যতগুলো সেকশন আছে প্রত্যেকটা যে যে খুঁজবেন। এই যে ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাডভান্স, ওকে, তাহলে তারা ম্যানুফ্যাকচার, এটা তাদের সার্ভিস। সার্ভিস কি? ম্যানুফ্যাকচারার। কপি পেস্ট, এই বিষয়গুলো কালেক্ট করতে আমার এই এতটুকু সময় প্রয়োজন হলো, যদিও আমি একটু দেখায় দেখায় আস্তে ধীরে করলাম যেন আপনারা বুঝেন। তবে এইভাবে ধরেন যদি 100টা লিঙ্ক আপনাদেরকে দেয়, 100টা লিঙ্ক কালেক্ট করতে পারবেন কতক্ষণে একটু বলেন তো, একজন একজন করে। রোমান স্যার? স্যার ফার্স্ট টাইম তো অনেক সময় লাগবে, 1 ঘন্টা 100টার জন্য? হয়তো একটু বেশি, বা 1 ঘন্টা এরকম লাগবে যদি ভালো মতো করতে যাই একটু মনোযোগ দিয়ে। হুম, তবে 1 ঘন্টা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না মনে হয়? তখন কিন্তু না মানে স্যার, ডেটা ভুলভাবে স্যার নেওয়ার একটু, চান্স বেড়ে যায়। না না স্যার, মানে একটু যদি মানে কাজের প্রতি মনোযোগ থাকে তাহলে হয়তো 1 ঘন্টা হয়ে যাবে। যদি কাজের প্রতি একটু বেশি মনোযোগ থাকে, হুম। মানে একটু বুঝে চিন্তা করলে 1 ঘন্টা হয়ে যাবে স্যার। আচ্ছা, হয়তো 5-7 মিনিট বেশি লাগতে পারে। ওকে ওকে। আর কিশোর স্যারের? আমার বেশি লাগবে। বেশি লাগবে এই জন্য, কারণ আমি খুব, যে কাজটা করবো খুব প্রিসাইসলি করতে চাবো, ডেফিনেটলি যে আবার ভুল না হয়। হুম কারণ কষ্ট করে সময় দিয়ে যদি ভুল হয়ে যায়, হুম। তাহলে তো সে কাজের আর কোনো মানে রইল না। আচ্ছা, তাহলে 100টার জন্য কতটুকু সময় আপনার প্রয়োজন হবে? ওয়েল, এখন এই কাজের যে একটা কাজ কেমন সেটা আসলে একটা দেখার বিষয়, যে পুরো ওয়েবসাইটটা ঘেঁটে আমাকে মানে ইনফরমেশনের যে বিষয়গুলো চাচ্ছে। হুম। আরেকটা আছে খুব সহজ, যে একটা পেজের মধ্যে হয়তো সব ডিটেলস দেওয়া আছে, আহ, তার থেকে আমি পিক করে নিতে পারছি। তো না, সেখানে একটা বিষয়টা টাইম। হচ্ছে যে আপনাকে যেটা আমি দেখালাম স্ক্রিনে এতক্ষণ, যে হ্যাঁ, শিটে একটা সিরিয়াল থাকবে ওয়েবসাইটগুলোর, প্রত্যেকটা হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটে যাবেন এবং পাশে যে কলামগুলো রাখা, ওই কলামের ডেটাগুলো কালেক্ট করে নিয়ে এসে ফিল আপ করবেন। এখন এখানে যদি 100টা লিঙ্ক থাকে তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে? 100 হলে আমার তো মনে হয় 3-4 ঘন্টা সময় লাগবে। 3-4 ঘন্টা, ওকে গ্রেট। আর এইটুকু তো শুধু কালেক্ট করলেন, তারপর হচ্ছে যে আমাকে মানে 3-4 ঘন্টা যদি হয় তাহলে ধরেন কাজ হয়ে গেলে আপনি ফাইলটা আমাকে সাবমিট করে দিচ্ছেন, তাই তো? এরপরে যদি কিছু আরো আরো কিছু থাকে তাহলে সেই পার্টটুকু করে না, তো তারপর এই দেখবো আর পর্যন্ত কি। তো আমি এতটুকুই বললাম, তাই না?
হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আপনি 3-4 ঘন্টার মধ্যে কাজটা করে আমাকে প্রোভাইড করে দিচ্ছেন। সেটা পারবো আশা করি। ওকে। আর রেহান, রেহান ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? আমি তো বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, বোঝার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝে আমাকে জানাবেন, হ্যাঁ, আপনার কতক্ষণ সময় লাগবে। আর এবার আসি আচ্ছা, যে এই কাজের ব্যাপারে। এখানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা ডেটাগুলো কালেক্ট করলাম, খুব ভালো। আমরা ডেটাগুলো ধরেন এই যে শিটে কালেক্ট করলাম। এখন কালেক্ট করার সাথে সাথেই বা কালেক্ট করার পরে আপনি যদি বলেন যে না, আমি এটাকে আর একটু সুন্দর করব, সাজাবো, গুছাবো, তারপর দিব ক্লায়েন্টকে, তারপরও না, এইটা আমি যতটুকু বললাম ততটুকু অনুযায়ী ঠিক আছে, ধরা যায়, মানা যায় যে এরকম আউটপুট আসবে। বাট একটা বিষয় থিঙ্ক করবেন, হ্যাঁ, একটা বিষয় থিঙ্ক করবেন, সেটা হচ্ছে যেহেতু ওয়েবসাইটের লিংক আপনাকে দেওয়া, তার মানে ক্লায়েন্টের কাছে ওয়েবসাইটের লিংক ছিল, তার এই বিষয়গুলো দেখা লাগবে, বা এই বিষয়গুলো একটা লিস্ট আকারে লাগবে। এই বিষয়গুলো যেটা আপনি কপি করে ওয়েবসাইট থেকে নিয়ে এসে দিয়ে দিলেন, এই এতটুকু কাজ সে কি নিজে বসে করতে পারতো না? অবশ্যই তো পারতো। তাহলে আমাদেরকে কেন হায়ার করলো, বা আমাকে কেন হায়ার করলো? কি আমার কথার সাথে কি একমত আপনারা? একটু হ্যান্ড রেজ হ্যাঁ, করেন তো। নিশ্চয়ই। কারণ ওই সময়টাতে হ্যাঁ, আমি গিয়ে হুম, আমাকে হায়ার করলে আমাকে দিয়ে যে সময় দিয়ে, অর্থাৎ আমার তো আমাকে একটা সার্টেন একটা সময় আমাকে দিয়ে দিচ্ছে। যে সময়ের মধ্যে কাজটা করে আমাকে দিয়ে দিতে হবে। হুম, আর ঠিক একই সময়ে উনি যে কাজটা করবেন আমার চেয়ে আরো বেশি আর্ন করছেন। হ্যাঁ, তো উনার আর্নিং সেন্সটা বেশি বিধায় সেই ক্ষেত্রে উনি ওই সময়টা ওই জায়গায় নষ্ট করছেন না। আচ্ছা, এখানে তো একটা গেল, তবে আপনি যে আর্নিংটা করতেছেন, আপনি আপনার সাইডটা দেখেন। আপনাকে হুম। ধরেন এই কাজের জন্য যদি এই 100টা লিডের জন্য যদি আপনার ধরেন যে অ্যাপ্রক্সিমেট $30 to $50 পে করা হয়, ইটস এ বিগ অ্যামাউন্ট না? আর ন্যাচারালি কারণ আর হচ্ছে এটা যে সিম্পল আমি একটা যদি কাজ। পার আওয়ার যদি আমি যেমন এই কি বলে এটাকে? আউটলায়ার। হুম, আউটলায়ারে ওরা দিচ্ছে হলো 7.5 থেকে $14 হুম, ইন বিটুইন এরকম একটা প্রাইস। আমি যদিও এখনো কাজ শুরু করিনি। একবার এক্সাম দিতে গিয়ে আমি ফেল করছি। তো এখন আচ্ছা, আমাকে সেকেন্ড চান্সটা সময় লাগছে আরকি। তো এখন এটা আমি মনে করি যে পার আওয়ার যদি এরকম $10 হয়, হুম, তাহলে আমি ৪ ঘন্টা সময় দিলে $40 বা $50 এভারেজ এরকম যদি একটা অ্যামাউন্ট হয়, হুম, দেন আমি মনে করি ডেফিনিটলি দিস ইস গুড। কারণ ওকে, একদিনে হুম, আমি মাত্র ৪-৫ ঘন্টা কাজ করে আমি $৪০-৫০ আমি আর্ন করতে পারছি। আচ্ছা। এইটা আমি যদি এটা হলো ১০ ঘন্টা আপনার আপনার মোটিভেশনটা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এবার আসি একটু বাস্তবতা। বাস্তবতা যদিও কঠিন, কিন্তু মেনে নিতে হয়, হ্যাঁ। এখানে হুম, যে আপনাকে হায়ার করতেছে, হুম, আপনাকে হুম, একজন ফ্রেশার দেখে হায়ার করবে কি? ডেফিনিটলি। ও এটা তো এখন ওয়েল আ আমার আপনি সিভি যথেষ্ট দেখে আমাকে অ্যাক্টিভ অ্যান্ড হচ্ছে যে কাজে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ফ্রেশার হলেও আপনাকে হায়ার করবে, তাই না? শো হুম, হুম, করতে হুম, হবে যে আমি রাইট। রিলেটেড কাজে অ্যাক্টিভ, কাজ করেছি আগেও। কিন্তু এখানে বিষয়টা বুঝেন, যদি আপনি প্রফেশনাল হন তাহলে তো আর আপনার 4 ঘন্টা লাগতেছে না এখানে, তাই না? 100টার জন্য তো তা এখানে 10 মিনিটও না, হাইস্ট গেলে 5 থেকে 6 মিনিট লাগার কথা, আচ্ছা, হাইস্ট গেলে। তাও আমি এখনো বাকি প্রসেস বলিনি কাজে, শুধু আপনাদেরকে আচ্ছা, যতটুকু দেখাইছি ওই অতটুকু 2 থেকে 3 মিনিট লাগবে। আর বাকি কাজের জন্য ওই বাকি সময় প্রসেসটা যাবে। আর তাহলে বাকি ঘন্টাগুলোর জন্য আমাকে কেন পে করতেছে? এইখানে হচ্ছে কথা। আমি আর না ঘুরাই, আমি একেবারে টপিকে আসি, যে আমরা যেটা কালেক্ট করে দিচ্ছি সেটা আমাদের জেনুইন ডেটা না, বা যেভাবে আমরা ভেবে কালেক্ট করা শুরু করেছি সেটা আমাদের জেনুইন ডেটা না। যথেষ্ট ও জেনুইন হলেও এটা জেনুইন না। কেন জেনুইন না, এবার আমরা একটু দেখি। যেমন এই জিনিসগুলো ক্লায়েন্ট তার মানে দেওয়া ওয়েবসাইটগুলোতে একটা ক্লিক করলেই সে যে দেখতে পারতেছে,
বাট তারপরে সে হ্যাঁ, হ্যাঁ। আমাকে হায়ার করছে যে আমার এই এই জিনিসগুলো তুমি খুঁজে এনে দাও। তার মানে এখানে একটু কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যে এখানে যা আমি কালেক্ট করব সব হবে ভেরিফাইড এবং নন টোল ফ্রি এগুলো আর টোল ফ্রি এগুলো বুঝে দেন কালেক্ট করব। এখন ও যেহেতু আমাকে এই ওয়েবসাইটটা দিছে, প্রথম ওয়েবসাইটটা যেটাতে আমি দেখছি যে ওদের কোম্পানির নাম হচ্ছে লোভাল। এখন লোভাল যে দেখলাম যে তারা ম্যানুফ্যাকচারার প্লাস হচ্ছে সাপ্লায়ার প্লাস হচ্ছে ডিস্ট্রিবিউটর, হুম, ক্লায়েন্ট অত ঘাটবে না কিন্তু। এই জন্যই বলছে যে তাদের মেইন যে সার্ভিসেসগুলো সেগুলো তুমি এখানে নোট ডাউন করবা। তাদের ইমেল, যেটা আমরা এই ইমেল কালেক্ট করেছি, এই ইমেল প্লাস ব্যাক এন্ড ইমেল যেটা আমাদের কোডে থাকে। যেমন এই ওয়েবসাইটের কোডগুলোকে যদি আমি একটু ইন্সপেক্ট করি, আমি এখানে এই কোডে কাজগুলো করেছি এই ওয়েবসাইটের ডেভেলপের জন্য। তো এখানে ধরেন কোন একটা লাইনে আমরা হিডেন কিছু কমান্ড দিয়ে কিছু ডেটা রেখে দিতে পারি যেটা ওয়েবসাইটে শো হবে না, কিন্তু যে আমার এই ওয়েবসাইটটাকে ক্র্যাক করবে, মানে ডেটাগুলোকে ক্র্যাক করবে, সে জানতে পারবে যে এটার মধ্যে কি। এখানে অনেক সেকশন আছে, দেখেন অনেক সেকশন আমি হিডেন করা। এই যে কার হুম, লেয়ার, এই লেখাটা এটা টোটালি হিডেন, এটা কমেন্ট করা। কমেন্ট মানে হচ্ছে যে এই লেখাটা আপনার ওয়েবসাইটে থাকবে বাট শো হবে না কোথাও। তো এখানে যদি আমি আমার ইমেল দিয়ে দিই সেটাও শো হবে না কোথাও। এই ইমেলগুলোই চায় ক্লায়েন্ট। নাইলে তো যে কেউ এসে আমার এই ইমেল, পার্সোনাল ইমেল বা আমার কোম্পানি ইমেলে নক দিবে, আমি চিনি না জানি না, আমি হুট করে ইমেল করে বসলাম। যে কোনো বিষয় হতে পারে, স্প্যাম মেইল হইতে পারে। তাদের প্রফেশনাল ইমেলগুলো এই যে ব্যাক এন্ডে দিয়ে দেয়, আর এইগুলো নিতে হয় আমাদেরকে। তো দেখলেন ওই কপি পেস্টের মতোই, ইজি দেখায় বাট কাজটা ইজি না, কাজটা অনেক গভীর। এখানে আমাদের এই যে তাদের অ্যাড্রেস এটাও ভেরিফাই করতে হবে, তাদের ইমেল এটাও ভেরিফাই করতে হবে, তাদের সার্ভিসেসগুলোকে বারবার অ্যানালাইজ করতে হবে, তাদের ওয়েবসাইটটাকে বারবার ঘুরতে হবে যে কোথায় কি লেখা, কোন কিওয়ার্ড লেখা। ওই ওয়েবসাইটের মধ্যেই আমরা যদি না পাই তাহলে, আচ্ছা আমি ধরেন ওদের সার্ভিসেসটা বা ইমেল বা ফোন নাম্বারটা বা অ্যাড্রেস যে কোনো একটা বা একাধিক আমি এই ওয়েবসাইটে পাইনি, কেউ কি কোনো আইডিয়া দিতে পারবেন যে নেক্সট মেথড আমি কি অ্যাপ্লাই করতে পারি? এনিওয়ান? ওয়েবসাইটের বাইরে তো অন্য কোথাও সেটা অ্যাক্সেস থাকার কথা না। মানে ওকে, কোডিং করে যেটা করা। আচ্ছা হ্যালো। এখন এখানে কনফিউশনটা আমি একটু ভেঙে দিই স্যার। হুম, যেহেতু এটা একটা হুম, প্রফেশনাল ওয়েবসাইট, রাইট। তার মানে তাদের একটা প্রফেশনাল কোম্পানি, একটা ব্র্যান্ড হুম, কোম্পানি, তার মানে রাইট। তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থাকবে হয় ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন। সেখানে তো তার অবশ্যই ডেটা থাকবে। ইভেন ওদের যে অ্যাড্রেসটা গুগল ম্যাপে সার্চ করলে ওই অ্যাড্রেসের লোকেশনে কিছু না কিছু ডেটা তো পাবোই, দেখাই। ও তার যেমন মানে ক্লায়েন্ট এগুলো কোনো কিছুই বলবে না। কিন্তু হ্যাঁ, আমাকে যেখানে না পাবো সেখানে খুঁজে বের করতে হবে। ইউ হ্যাভ টু বি, ইউ হ্যাভ টু বি, আপনার দেখাইতে হবে আপনি প্রফেশনাল। আমি তো কিছুই পারি না। I must say পারবেন that ম্যাম, this is very difficult. আপনি This is শুধু not easy. আস্থা রাখেন, পারবেন, আপনার দ্বারা হবে, সমস্যা নাই। যেমন দেখেন এই যে আমি সার্চ করলাম লোকেশনটা নিয়ে, আমি একটা এই যে একটা লোকেশন পাইলাম, বাট এইখানে আমি কিন্তু আমার ওই কোম্পানি বা ওয়েবসাইট কিছুই পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটা বিল্ডিং শো করতেছে, আমি বিল্ডিং সার্চ করছি। হ্যাঁ, এখন আমি যদি এখানে সার্চ করি যে লোভাল, লোভালের কোম্পানি, এই যে লোভাল ওয়াই, এই যে দেখেন কোম্পানি শো করলো পাশেই কিন্তু। এখন এই যে লেখা ম্যানুফ্যাকচারার, মিলছে আমার কথা? ম্যানুফ্যাকচারার হ্যাঁ, পাইলাম, ফোন নাম্বার যেটা সেটা পাইলাম, তাদের এই যে ওয়েবসাইটে ক্লিক করেন, দেখেন এই সেম ওয়েবসাইটে যাবে, আমাদের ওয়েবসাইটটাতে যাবে, এই যে দেখছেন।
তবে তাদের ইমেলগুলো এখানে দেওয়া নেই। এখন ইমেল যদি দেওয়া না থাকে বা তখন কি করবে? আমি যদিও এটা তৃতীয় ক্লাস, অনেকটা প্রিমিয়াম হয়ে গেছে, কারণ আমি প্রজেক্ট রিলেটেড কথা বলতেছিলাম যে আমার প্রজেক্টে এটাই, যে আমাকে কিছু এরকম লিঙ্ক দেওয়া, প্রায় অনেক 50-60-এর মতো হবে, হাজার হাজার। হ্যাঁ, তো ওই লিঙ্কগুলোকে আমার ডিভাইড করতে হবে, টিম অনুযায়ী ডিভাইড করে তাদেরকে দিব, তারা এই ডিটেলসগুলো কালেক্ট করবে উইথ ভেরিফিকেশন, প্রত্যেকটা বিষয়ে ভেরিফিকেশন আছে। আর এখানে যে সাবজেক্টগুলো না, এই সাবজেক্টগুলো আরো আরো অনেক আছে সাবজেক্ট, সেগুলো কালেক্ট করতে হবে। তো সময়ের ব্যাপার, যদি Then, ফ্রি টুল ইউজ করে কাজ করেন তাহলে সময়ের ব্যাপার, প্রিমিয়াম টুল ইউজ করলে মিনিটেই। ও আচ্ছা আচ্ছা। এই টুলগুলোকে কি বলা হয়, মানে হোয়াট আর দ্য টুলস লাইক? একটা হচ্ছে ডিফারেন্ট টুলস, যেরকম হচ্ছে ইমেলের জন্য ইমেল কালেক্ট অ্যান্ড ভেরিফাই টুল। হ্যাঁ, আর ফোন নাম্বারের জন্য এটা আমি টুল কিনতে বলবো না ফোন নাম্বারের জন্য, কারণ ফোন নাম্বারটা একটু রিসার্চ করলেই আপনারাই পেয়ে যাবেন, ওটাতে একটু সময় দিবেন। অ্যাড্রেসটা তো আমাদের গুগল মহারাজ আছেই তাদের ম্যাপ নিয়ে, শুধু লাগতেছে হচ্ছে আপনার ইমেইলের জন্য। আর পরবর্তীতে যদি যে সেকশনগুলো থাকে প্রিমিয়াম সেকশনগুলো, যেমন ব্যাক এন্ড ইমেইল যখন আপনাকে কালেক্ট করতে বলবে, তখন ওই ব্যাক এন্ড ইমেইলের সাথে কিন্তু ব্যাক এন্ড ডেটাও চাবে। হ্যাঁ, যে ব্যাক এন্ড ডেটাগুলো তারা এরকম কমেন্ট আকারে হিডেন করে রেখেছে, সেই ডেটাগুলো আপনার কালেক্ট করতে হবে, তখন এই সফটওয়্যারগুলো লাগে। সেগুলো তো আপনি প্রোভাইড করবেন আমাদেরকে, তাই না? না না, সফটওয়্যার বলতে ফ্রি টুলসগুলো আমি দেখাবো, যে ফ্রি টুলসগুলো দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন। না, বলছি যে প্রিমিয়াম টুলস গুলো কি দিবেন না? না, প্রিমিয়াম টুলসগুলো আমি দিব কেন স্যার? ওগুলো কিনে নিতে হয় স্যার। হ্যাঁ, কিনে নিলাম সেটা ঠিক আছে, কিন্তু আপনার প্রজেক্টে আমরা যখন কাজ করব বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্রজেক্টে যখন পর্যায়ে কাজ গিয়ে শুরু করবেন করব। ওটার ক্ষেত্রে ডিফারেন্ট, তখন আপনি এনরোলমেন্ট করলেই সেটা হয়ে যাবে, সেটা আপনি পেয়ে হুম। যাবেন, এনরোলমেন্ট চার্জের সাথে সেটা দিয়ে দিবে। আচ্ছা, আমি একটা এনরোলমেন্ট। একটা ছোট্ট একটু গ্যাপ, আচ্ছা আচ্ছা। একটু, আবার এনরোলমেন্ট কেন, আমি তো এটাই বুঝতেছি না। হ্যাঁ স্যার কি বলছিলেন? না, বলছিলাম যে এনরোলমেন্ট ফার্দার যে বলছেন যে এনরোলমেন্টের সময় আহ, এই টুলসের টাকাগুলো একসাথে বা যেটা এটা যেটা কস্ট থাকবে সেটা নিয়ে নেওয়া হবে। হুম, এটা একটু যদি আমাকে একটু ব্রিফ করতেন তাহলে বুঝতে পারতাম, আসলে এই জায়গাটা আমি এখানে ঠিক বুঝতে পারছি। ছোট্ট একটা এক্সাম দিতে হবে আপনার। হ্যাঁ, ছোট্ট একটা ডেমো ফাইল দিবে আপনাদেরকে। ডেমো ফাইলটা যখন আপনারা ক্রিয়েট করে দিবেন, এই ফাইবার আপওয়ার্কের মতোই যেভাবে ডেমো ফাইলগুলো প্রোভাইড করা হয়, সেভাবে হুম। একটা ডেমো ফাইল দেওয়া হবে, সেগুলো আপনি সলিউশন করবেন। সলিউশন করে দেওয়ার পর ওটার উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ আসবে আপনার নাম্বারিং এর। আর সেটা যদি অ্যাকুরেট হয় তাহলে চার্জ খুবই কম পাচ্ছেন। আর যদি আপনার যে ভুলগুলো থাকে সেগুলো শুধরানোর জন্য আমাদের ট্রেনিং সেশন আছে, ট্রেনিং করাবে, ট্রেনিংয়ে আপনি বুঝতে পারবেন যে ভুলগুলো কোথায় হচ্ছে কালেকশনে। আর সেখানে যদি ভুলগুলো এভাবে শুধরে নিতে পারেন উইথাউট টুল, তাহলে আপনি সেভাবে আগাতে পারেন আমাদের সাথে। আর যদি টুল পারচেস করতে চান সেক্ষেত্রে টুল পারচেস করে নিতে হবে। এই হচ্ছে বিষয়, মানে আমরা আপনাকে ফ্রি ভাবে এবং প্রিমিয়াম ভাবে দুই ভাবেই মানে গাইড করব, যেভাবে আপনি আগাবেন। Well, আহ, ওই জায়গাটা আসলে বলি আমি আহ, বুঝতে যাচ্ছিলাম যে প্রিমিয়াম টুল ইউজ করলে কাজটা সহজ হচ্ছে, যেটা 2 ঘন্টার কাজ সেটা হয়তো 10 মিনিটে করা যাবে। হ্যাঁ হ্যাঁ। সো ফার মানে আপনি যেটা বোঝাতে চেয়েছেন আর কি, হুম হুম। ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং পার্ট। এখন আমি কেন প্রিমিয়াম টুল ইউজ করব না টু সেভ মাই টাইম?
এখন মানে ফ্রি ডিপেন্ড টুল দিয়ে আমি করতেছে হয়তো অনেকেরই 3 যে ঘন্টা স্যার 4 আমি ঘন্টা সময় ব্যয় হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তো ফ্রি টুল দিয়ে যে কাজ করলে আমার সময়টা বেশি লাগছে সেটা নিশ্চয়ই আমার করা উচিত হবে না। রাদার আমি যে যেটা করব সেটা হচ্ছে যে প্রিমিয়াম টুল ইউজ করে আমি কাজটাকে খুব তাড়াতাড়ি সেটা মানে সলভ করব এবং শেষ করব। হুম তো তাতে করে আমি আরো বেশি কাজ করতে পারব। হ্যাঁ, তবে প্রথম দিকে আমি যেহেতু মানে সর্বসাধারণের কথা বলছি এখানে, যে অনেকেরই প্রথম দিকে ইনভেস্টের জায়গাটা থাকে না, হ্যাঁ? তো তারা ফ্রি টুল দিয়েই কিছুটা ফিডব্যাক আর্ন করতে চায়। তো ওদের জন্য, ওরা তো ডিমোটিভেট হচ্ছে, তো ওদের জন্য এই অপশনগুলো রাখা, যে আমরা ও তাদের আচ্ছা, আচ্ছা। যখন তারা ফ্রি টুল ইউজ করছে এবং যে ভুলগুলো তারা পাচ্ছে সেগুলো যদি তারা শুধরে নিতে পারে, তাহলে সে ওই 2 ঘন্টার কাজ 4 ঘন্টায় করুক বা 8 ঘন্টায় করুক, বাট এটা ওর ওপর। সে যদি ওভাবে করে আর্ন আপ করতে চায় তখন সে করতে পারবে। সে তখন ওইখান থেকে মোটিভ নিবে যে না, যেহেতু আমার এখান থেকে আর্নিং হচ্ছে, সেখানে আমার একটা প্রিমিয়াম টুল দরকার, তাহলে আমার খাটনিটা একটু কমবে, তখন যে তারা পারচেস করে আর কি। তো ওই বিষয়টাও আমি একটু ভেঙে বললাম, যেহেতু আপনি বললেন যে স্যার একটু ব্রিফ করেন বিষয়টা। সেটাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি আমি এনশিওরড হই হুম যে আমার মান্থলি এভারেজ 1500 টু টু 2000 ডলার আমার আর্নিং আছে শুধুমাত্র এই ডেটা এন্ট্রি থেকে। হুম এবং সেটা যদি এরকম হয় যে আমাকে ওই প্রচুর কাজের বিনিময়ে এই পরিমাণ একটা টাকা আমি আর্ন করতে পারছি। তো সেই ক্ষেত্রে তো obviously আমাকে এই প্রিমিয়াম টুলেই আমাকে যেতে হবে। কোন চয়েস হ্যাঁ নেই। হ্যাঁ, এটা আমরা আমরা হচ্ছে, আমি তো সফটওয়্যার ডেভেলপ করি। তো আমার যে প্রয়োজনীয় সফটওয়্যার, তার মধ্যে থেকে 4টা আমি নিজে আমার নিজের জন্য সময় নিয়ে ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, যেটা আচ্ছা, আচ্ছা। আমার কাছে আছে। আমি ওটা আচ্ছা, ক্রিয়েট করতে সময় লাগছে অনেকটা, বাট ক্রিয়েট করার পর আচ্ছা, আমার কাজগুলো ওটা দিয়ে চলে যায়। আর আচ্ছা, আচ্ছা। বাকি যে প্রিমিয়াম টুলগুলো আছে সেগুলো আমি পারচেস করে রেখেছি। যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি পারচেস করে রেখেছি, কারণ হচ্ছে যে আমাকে অনেক সময় ক্লায়েন্টকেও শো করাইতে হয়। হ্যাঁ, যেমন অনেক ও সময় ক্লায়েন্ট যদি এসে বলে আমাকে যে লিঙ্কডইন থেকে আপনার ডেটা জেনারেট করে দিতে হবে, তাহলে আমাকে তো হুম, তাকে হুম, বলতে হবে যে না, আমি লিঙ্কডইন থেকে ডেটা জেনারেট করতে পারি। সেটা যদি আমি হুম, ফ্রি মেথডে হয়, তাহলে রাইট ওয়েটা বলতে হবে, যে এইভাবে যেন ক্লায়েন্ট বুঝে যে না, সে ফ্রি ভাবে কাজটা করলেও সে ডিটেইলটা ঠিকঠাক ভাবে এনে দিতে পারবে। হ্যাঁ, হুম, আর তা না হলে আমাকে বলতে হবে যে এই যে আমার সাবস্ক্রিপশন আছে, আমার প্রিমিয়াম মেম্বারশিপ আছে, আপনি টেনশন নিয়েন না, আমি অ্যাকুরেট ডেটা আপনাকে কালেক্ট করে দিচ্ছি। আর এখানে ডেটা এন্ট্রির এই সেকশনগুলোতে আপনি বাইরের কান্ট্রিতে হলে খুবই মজাদার বিষয় ছিল, বাট বাংলাদেশের মধ্যে এরকম একটা বিষয় চলছে যে আপাতত এই প্রত্যেকটা যে লিড বললাম, লিড আর ডেটার মধ্যে তো পার্থক্য আই থিঙ্ক এখন বুঝে গেছেন আপনারা সবাই। আমি হ্যাঁ, হ্যাঁ, বলেছিলাম এর আগেও। তো লিড, পার লিডের জন্য হচ্ছে যে আপনাকে পে করা হবে, আর ওই পার লিডের যতগুলো কাজ করবেন আপনি তত অ্যামাউন্টের পেমেন্ট আপনি পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আপনি যদি 100টা লিডের কাজ করেন, 100টা লিডের টাকা পাবেন। 200টা লিডের কাজ করলে 200টা লিডের টাকা পাবেন, অথবা আপনি প্যাকেজও নিতে পারেন যে আমি এতগুলো লিডের কাজ করব। এটা আপনার কখন আসবে? যখন আপনি আইডিয়াটা পাবেন যে না, আমি 1 মাসে প্রতিদিন 5টা 10টা 10টা 6টা এরকম করে করে হলেও প্রতিদিন করে আমি মাসে ধরেন প্রায় 800 থেকে 1000টার মতো আমি লিড নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, যদিও খুবই কম অ্যামাউন্ট বললাম, তারপরও এই যে জন্যই অনেক ভেবে চিন্তে বললাম যে কম হইলে কত, 800 থেকে 1000ই হইতো স্বাভাবিক। তো এরকম প্যাকেজ আকারে নিয়ে নিলেন যে আমি 2000 লিডের কাজ করব মান্থলি, ওই অনুযায়ী এই ধরনের অ্যামাউন্ট আমি চার্জ করব। দেখেন, এখানেও আমি বলছি যে আমি চার্জ করব, কারণ আমি ডিল হুম। করি যেভাবে। এখন আপনাদেরও এরকম পজিশন ক্রিয়েট করতে বলছি যেন আপনি চার্জ করেন, এরকম ডিলিং যেন হয় আপনাদের মাঝে। হ্যাঁ, আচ্ছা, রোমান স্যার কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, বলবেন না? ওকে। তো যেহেতু বিষয়গুলো আমরা পাচ্ছি, যেমন এই গুগল ম্যাপ ইউজ করে যদি একটু মেথডটা বুঝি, তাহলে দেখেন গুগল ম্যাপও আমাদের অনেক কাজে আসতেছে। হ্যাঁ, মেথডটা বুঝতে হবে। ডিভাইস হুম, সফটওয়্যার ডাজন্ট ম্যাটার, প্রসেস বুঝলে যে কোনো ডিভাইসে করতে পারবেন।
প্রসেস বা মেথড বুঝলে যে কোনো সিচুয়েশনে করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। স্যার লিডের বিষয়টা, কিসের বিষয়? লিড মানে লিডের কথাটা যে বললেন, মানে একটা লিড কতটা কাজ করা যায় একটা লিড দিয়ে? কতটা কাজ করা যায় একটা লিডে? বুঝিনি। জি স্যার। প্রশ্ন তো ঠিক নাই। মানে লিড দিয়ে তো মানে কি ইমেল মানে কালেক্ট লিড করার বলতে কথা আপনি বলবেন? কি বোঝাচ্ছেন যে লিড দিয়ে কাজ করা যায় মানে কি? না মানে লিড দরকার হয় কাজের জন্য। লিড দরকার হয় না কাজের জন্য, মানে লিডই খুঁজতে হয় আপনাদেরকে। আসলে উনি বোধহয় বোঝেননি এই বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনাকে লিডই খুঁজতে হবে। আপনি কি মানে টাকার কথা বুঝাচ্ছেন যে একটা লিডের জন্য কত টাকা দিবে এটা? ও মানে আমাদের খুঁজতে হবে? হ্যাঁ, হ্যাঁ, মানে এগুলো আপনাদের খুঁজতে হবে। আপনাদেরকে শুধু এই না যে স্যার, মানে এই কথাটা আমার মাথায় আসলো কেন, হ্যাঁ, আপনার 34 নম্বর ব্যাচের ক্লাস ছিলাম তো, হুম। ইমেল কালেক্ট করার জন্য নাকি কি জানি কিনা লাগে, ওই জিনিসটা মাথায় আসলো আর কি। হ্যাঁ, ওগুলোই তো বলতেছি, কিনতে হয় প্রিমিয়াম টুল। জি স্যার, আমি ওইটাই বলতে চাইছি। আচ্ছা, আপনাকে দেওয়া হবে যেমন ধরেন স্ক্রিনে এই লেখাগুলো থাকবে না, এই যে এরকম থাকবে। এখানে ধরেন যে এই লিঙ্কগুলো অনেক আছে দেওয়া, অনেক। প্রত্যেকটা লিঙ্কে যাবেন আর এই জায়গায় যেয়ে শুধু ওই ডেটাগুলো যেভাবে আছে কালেক্ট করে করে এনে বসাবেন। এখন সময় যতটুকু লাগে আপনার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু আমি বলবো যে সবসময় একটা মেথড চিন্তা করবেন, যে যখন ট্রিক্সটা বলে দেই, যখন ক্লায়েন্ট আপনাকে এই রিকোয়ারমেন্ট গুলো দিবে, এটা পড়বেন যে কি কি চাইছে হয়। চাওয়ার পর সেকশন করবেন 2 ভাগে বা 3 ভাগে। যেমন তাদের এই অ্যাড্রেস, ফোন নাম্বার আর ইমেল, এই তিনটে কিন্তু আমি তাদের কন্ট্যাক্ট পার্টে পেয়ে গেছি। তার মানে এটাকে ধরেন কন্ট্যাক্ট পার্ট। সার্ভিস পার্ট, তারপর হচ্ছে যে আরো ব্যাক এন্ড যে ইমেল গুলো পার্ট গুলো থাকে, যে ব্যাক এন্ড ইমেল, সেগুলো ধরেন ইমেলের আপনি অ্যাডভান্স সেকশনে দিয়ে দিলেন। তো আপনি এই রকম সেকশন ভাগ করে মাথায় রাখবেন যেগুলো কই আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের এইখানেই থাকে একটা ন্যাব বা মেনু সেকশন। এখানে পাবেন হচ্ছে আপনি কন্ট্যাক্ট বা অ্যাবাউট আস, সার্ভিস জানতে অ্যাবাউট আস, আর তাদের এই ডিটেইলস গুলো জানতে কন্ট্যাক্ট। আর যদি কোড হয় তাহলে তো আপনার এই যে রাইট ক্লিক করে ইন্সপেক্ট। যদিও এখান থেকে আপনি কোনো কোড নিতে পারবেন না, এখান থেকে কোনো কোড নিতে পারবেন না। আপনার নিতে গেলে করতে হবে যে এই ওয়েবসাইটের লিঙ্কটা সফটওয়্যারে দিতে হবে। সফটওয়্যার কিছুক্ষণ এটাকে অ্যানালাইজ করে ক্র্যাক করবে, ক্র্যাক করে এই ডেটাগুলো আপনাকে ভিজুয়াল, মানে একেবারে এই যে ডেটাগুলো দেখতেছেন এই ডেটাগুলো টেক্সট আকারে আসবে এই কোডে। যেমন আমি যদি ওদের এই লোগোটাকে দেখতে চাই, লোগোটা কই আছে, এই যে লোগোর কোড, ইমেজের কোডটা কিসের ভিতরে আছে, এই সেকশনের মধ্যে। আরো সেকশন আছে, এই যে একটা হিডেন লেখা দেওয়া, যে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট, মানে এই ল্যাঙ্গুয়েজ সাইটটা বা এই সাইটটা হচ্ছে যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে, যেমন দেখেন ইএন দেওয়া মানে ইংলিশ, ঠিক আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রান করে এটাতে। তারপর ধরেন আমি জানতে চাচ্ছি যে তাদের এই ইংলিশের বাটনটা কোন কোডে দেওয়া, এই যে দেখেন ইংলিশ লেখা। তো এইগুলো আপনার লিঙ্ক আকারে কাজ করে, যে আপনি লিঙ্ক দিয়ে দিলেন, সেখান থেকে এই ওয়েবসাইটটাকে ক্র্যাক করে ডেটাগুলো বের করে আপনাকে টেক্সট ফরম্যাটে শো করবে, দেন ওখান থেকে কালেক্ট করবেন, দেন এখানে অ্যাপ্লাই করবেন। আর এগুলোকে আবার আলাদাভাবে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর তারপর প্রোভাইড করতে হবে। তো এই ছিল আমার এই প্রজেক্টটা। এখানে অনেক, যদিও আমি বললাম, আর এখানে কাজ অনেক, কারণ প্রথম থেকে আমি এ পর্যন্ত ক্লাসে অনেকগুলো এক্সাম্পল দিছি, যেখানে সব সময় শেষের দিকে এসে বলছি যে এটা যতটা সহজ মনে হয় ততটা ডিপ। তো মাথায় হুম, হুম, রাখবেন, হুম। কাজটা কিন্তু সহজ দেখলেও একটু জটিল, তবে আমরা এই জটিলতাটাকে মানে খুবই ট্রিক্স অ্যাপ্লাই করে ইজিতে কনভার্ট করে নিব, এতটুকু শিওর থাকেন। ওকে। তো আজকে যেহেতু আমাদের এই ক্লাস টপিক ছিল একেবারে বেসিক পর্যায়ে, আজকে তৃতীয় ক্লাস, তারপরও আমি এত অ্যাডভান্স অনেক কিছুই দেখা ফেলছি, যেটা হয়তো ম্যানেজমেন্ট দেখলে আমাকে আবার জবাবদিহি করতে হবে যে 3 নম্বর ক্লাসে এত প্রজেক্টের কাজের কথাবার্তা কেন। বাট আমার কেন জানি মনে হলো যে না, আপনারা এখানে যারাই আছেন তারা হচ্ছে যে একটু যথেষ্ট বুঝবেন, আর যারা না বুঝে থাকবেন তারা অ্যাটলিস্ট কমিউনিকেট করবেন আমার সাথে। হ্যাঁ,
যেমন হচ্ছে যে রেহান ম্যাম, আপনি যে আইডি থেকে আছেন, আপনি যদি না বুঝে থাকেন আপনি আগের রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখবেন, হ্যাঁ। দেখার পরে আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার আমি এটা বুঝিনি বা এই সেকশনটা আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব, তবে ক্লাসে রেগুলার অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ। জি। ওকে। আপনাকে আচ্ছা কিভাবে আমার পাবো? কিভাবে চাচ্ছেন বলেন, কোথায় যাচ্ছেন, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ? সেটাই, সেটাই তো, আপনাকে আমি কিভাবে খুঁজে পাবো সেটা জানতে আপনি চাচ্ছি। মেসেঞ্জার গ্রুপে আপনার অ্যাড ইচ্ছা। আছেন না? মনে হয় না। আপনি লিংক কোথায় পেয়েছেন, ওই ফেসবুক গ্রুপে? হ্যাঁ। আচ্ছা, এই যে চ্যাট বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, আবার স্ক্রিনেও দেখা যাচ্ছে, এটা তো আবার রেকর্ডেড ক্লাস, রেকর্ডিংও দেখতে পাবেন আমার নাম্বারটা এখানে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর একটু দয়া করে হচ্ছে যে আপনি আমাদের গোডিংগোর পেজে একটু নক দিবেন, তাহলে আপনাকে এই ব্যাচের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে, তাহলে আপনি সকল মেসেজগুলো আপনি মেসেঞ্জারে বসে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আচ্ছা আমি থ্যাংক হ্যাঁ, ইউ। আমার একটা প্রশ্ন জি প্রশ্ন জি ছিল, বলেন। করতে পারি, সেটা হচ্ছে যে এই বিষয়ে বলবেন আমাকে স্যার, সেটা হলো যে আমি একটা পুরো ওয়েবসাইটের এইচটিএমএল কোড যা আছে, আমি আপনার কোন একটা টুল দিয়ে আমি যদি পুরোটাই চাই 100% এবং একদম হুবহু আমি সেই টুল ইউজ করে এটার কোডিংটা আমি ব্যাক এন্ডে যেটা আছে সেটা আমি পাবো এবং সেটা আমি কপি করে নিতে পারবো এবং আমি আমার মতো করে আবার সাজাতে পারবো। হুম। তো ওইটা আপনি বলছিলেন যে এটা এই যে একটু আগে যেটা দেখালেন নিশ্চয়ই কোনো একটা আ ইয়ে কি বলে হোয়াট ইস দ্যাট টুল? আই ডোন্ট নো। কিছুটা তো সাসপেন্স ওটা রাখেন না স্যার, তৃতীয় ক্লাসে সব জেনে গেলে তো ঝামেলা। আ? কিছুটা সাসপেন্স রাখি, সমস্যা কি? না আমার আসলে ওয়েব ডিজাইনের আমার আ ইয়ে কি বলে যে আমার ইউআই ল্যাব থেকে আমার করা। সো আই হ্যাভ মাই আইডিয়া। আচ্ছা, ওয়েব ডিজাইন করা আপনার? তারপরে হ্যাঁ, ওয়েব ডিজাইন আমি করেছি। ইভেন আমি হুম। আ আরেকটা করেছি সেটা হলো ওই ওয়ার্ডপ্রেস আ ওয়ার্ডপ্রেস কি বলে যে ডেভেলপার। কাস্টমাইজ আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যাঁ, আপনি থিম কাস্টমাইজ করতে ডব্লিউপি পারেন, তাই তো? থিম কাস্টমাইজেশন করে মানে শিখেছি, করেছি। এখন প্র্যাকটিসটা আমি এই যে মাত্রই শেষ করেছি। এই খুব বেশি দিন হয়নি। হ্যাঁ, আচ্ছা, আর ওই এটা আহ, হচ্ছে ওই কি জানি বলে, আর ওয়েব ডিজাইনিং এ কি কি শিখলেন? ওইটা ওই যে সাথে এইচটিএমএল ছিল তারপরে যে ইয়েগুলো আছে আরকি। এইচটিএমএল এর সাথে এইচটিএমএল, আরো সিএসএস, জাভা, হ্যাঁ, জাভা পাইথন। আর জাভার সাথে হ্যাঁ, রাইট। পাইথন শিখেছেন? মাইস্কুয়েল এটা কত দিনের কোর্স ছিল? আহ অনেকদিন আমার মনে হয় কত মোর দেন 4-5 মান্থস আমার মনে হয় ৬ মাসের মতো হবে। 6 মাসের কোর্স? হ্যাঁ, লম্বা কোর্স ছিল একটা। এইচটিএমএল এর এমনি তো সম্পূর্ণ ধারণা পাইছেন আপনি, স্যার? আমি মোটামুটি হ্যাঁ, এবং আমার সব তো ক্লাস রেকর্ডেড আছে। সব হুম। ভুলে গেলে আবার ওগুলো আবার রিভিউ করি, দেখি এই আচ্ছা আরকি। আচ্ছা। ওকে, তবে হ্যাঁ, ওরা একটু সময়টা বেশি নিয়ে নিয়েছে, পাইথনের উপরেই তো প্রায় 8 মাসের একটা কোর্স যাওয়ার কথা, কারণ পাইথন অনেক অনেক বড় একটা বিষয়। পাইথন, লারাভেল, এগুলো হচ্ছে হুম, মাস্টার খেলা, হ্যাঁ, মাস্টার লেভেলের কাজ এগুলো, প্রফেশনালের উপরের কাজ। বর্তমানে পাইথনের চাহিদা তো মানে আকাশ ছোঁয়া, পাইথন এবং লারাভেলের চাহিদা এখন মানে হড্ডাড্ডি লড়াই। আমাদের ওয়েব ডেভেলপ আচ্ছা, সেক্টরে আচ্ছা, 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 আপাতত আচ্ছা। এই সেকশনের ডিমান্ডগুলো আপাতত চলতেছে। আমাদের পাইথন দিয়েই তো আমরা হুম, হুম। টেলিগ্রাম বোর্ডগুলো ক্রিয়েট করি বা জেনারেট করি, এবং হচ্ছে যে সেগুলো প্রায় এগুলো কি আসলে ভাঙতে পারে না তাই? মানে সিকিউরিটি ইয়ে পারপাসের করতে জন্য। পারবে না। হ্যাঁ হ্যাঁ। সিকিউরিটি খুব হ্যাঁ, স্ট্রংলি হাই আমরা লাইক দেন এই এগুলো। এই বিষয়গুলো, যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুম, ইউজ হুম। করে এনিথিং করতে পারি, মানে যেটা মানুষ কল্পনাও করতে পারে না এখনো। আমরা এটা প্রজেক্ট হিসেবে করে রাইট। রেখেও দিছি ফাইল আকারে, যে কখনো যেন এটা এক্সিকিউট না হয়, হইলে এটা খুবই জঘন্য। ইটস ইটস কাইন্ড অফ ভাইরাসের মতো আবার ছড়া যাবে।
তো আমরা মানে হ্যাঁ, নিজেদের প্র্যাকটিসের জন্য ট্রাই করছি, ফাইল জেনারেট করছি, ক্রিয়েট করছি, ওটা আবার ডেভেলপ করছি অনেক এক সময়। নিজেদের ফ্রেন্ডদের মধ্যেই ছিল, আর নিজেদের টিমের মধ্যেই ছিল। তারপর আবার ওগুলোকে সিজ করে দিছি, নিজেদের কোম্পানি থেকেই সিজ করেছি, যেন এগুলো আবার কারো হাতে না হ্যাঁ, যায়। হ্যাঁ, তো আছে না অনেক যায়, অনেক হ্যাঁ, মজাদার কিছু বিষয় আছে। রাইট, রাইট। যাক, শিখবেন। আর হচ্ছে আজকের বিষয়টা আমি বলি। হ্যাঁ, রোমান স্যার বলতে থাকুন। আচ্ছা, প্রিমিয়ার টুল নিয়ে একটু কথা ছিল। কি নিয়ে? প্রিমিয়াম টুল আচ্ছা, সেটা নিয়ে আপনি কথা বললেন, অথবা আমাকে ফোন দিয়েন, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ করে। আজকে ক্লাসটা একটু নেই। জাস্ট স্যার 1 মিনিট, মানে বেশি কথা বলবো না। আজকের ক্লাস তো শেষ না এখানে? হ্যাঁ, এখানে শেষ, আমি হোমওয়ার্ক দিব জাস্ট। ও আমাকে আচ্ছা, হোমওয়ার্ক দিবেন আমাদের, আচ্ছা। হ্যাঁ, আমি তো বলেন। কিছুই পারি না। কিছুই পারেন না? তাহলে হোমওয়ার্ক দিব না? না, না তা তো না, না, দিবেন, বাট আমি নিশ্চয়ই তো দিবেন। কিছুই পারি না। হোমওয়ার্ক অবশ্যই, কারণ না হলে প্র্যাকটিস হবে না তো। হ্যাঁ। হুম, আচ্ছা, আর রেহান ম্যাম, আপনি কি দিয়ে, ল্যাপটপ আছে আপনার বা পিসি আছে? না, ফোন। ফোন। ওকে, তাহলে রেহান ম্যাম আর হচ্ছে যে রোমান স্যার, এই দুইজন হচ্ছে যে এই কাজগুলো এই টুল দিয়ে করবেন যেটা আমি দেখাইলাম, স্প্রেডশিট যেটা, এই যে এটা গুগলে যে সার্চ করবেন, বা গুগল প্লে স্টোরে যে, মোবাইলে থেকে গুগল প্লে স্টোরে যে সার্চ করবেন, এই যে গুগল স্প্রেডশিট, এটা সার্চ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার প্লে স্টোরের মধ্যে এই আইকনের একটা ইয়ে চলে আসবে, এই যে এক্সেলের আইকনের মতো একটা শিটের আইকন চলে আসবে। ওই ইয়েতে ইনস্টল করে দিয়ে আপনি ধরেন এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন আপনার ব্রাউজার থেকে ডিরেক্ট কানেক্ট করে। হ্যাঁ, মানে এইখানে আপনি একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। সেম এটা মোবাইল ভিউতেই আসবে, সকল বিষয় আপনি পাবেন মোবাইলে। এই এক একটা ফাইল থেকে প্রত্যেকটা মেনু সেকশন, সকল কিছুই থাকবে। এবং এইখানে আপনি নাম দিয়ে শুরু করে দিবেন আপনার ফাইলটা ক্রিয়েট করে। আর আপনার মোবাইলের যে ব্রাউজার আছে ওই ব্রাউজার থেকে কালেক্ট করে ডেটাগুলো এখানে বসাবেন। এখন হোমওয়ার্কে আসি। আই থিঙ্ক কাজ কিভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। হুম, হুম, হুম। গুগল স্পিড, স্যার সফটওয়্যারটার নামটা বলেন একবার। আচ্ছা, আমি লিখে দিব মেসেঞ্জারে, হ্যাঁ। আর স্ক্রিনশট জি দিয়ে স্যার। ছবিটাও দিয়ে দিব যে আইকন কোনটা, ওটা দেখে আপনি ডাউনলোড করে নেবেন। সেখানে আপনার গুগল জি স্যার, অ্যাকাউন্টটা তাহলে অ্যাড অনেক করে ভালো হবে। নেবেন। গুগল অ্যাকাউন্ট অ্যাড করে আপনার ওইখানে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, যেরকমটা আমাদের প্রথম দিকেই যেটা ছিল, এই জি যে স্যার। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি ব্ল্যাঙ্কে চলে যাবেন। আর এখানে আপনার রিসেন্ট ফাইলগুলো দেখাবে, এই যে ইমেল ভেরিফাই, লিড বাই কোর্স, প্রাইসিং এন্ড লিস্ট, এগুলো হচ্ছে ক্লায়েন্টের ফাইলগুলো। এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করে দিলে আপনার নতুন একটা ফাইল চলে আসবে এরকম। এখান থেকে আপনি নাম দিয়ে, আর যেভাবে আমি লিখলাম যে এখানে আমি ক্লিক করলাম, আপনি তো মোবাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন যে ওয়েবসাইট, হ্যাঁ, তারপর পাশেরটায় দিবেন হচ্ছে নেম, তারপর হচ্ছে যে এখানে দিবেন তাদের ফোন নাম্বার। দেওয়ার পর এভাবে যা যা দেওয়ার, এভাবে অ্যাড্রেস পর্যন্ত ফিল আপ করে, বা ওয়েবসাইট, তাদের ইমেল, এগুলো কালেক্ট করবেন। আর এইটা হোমওয়ার্ক হিসেবে কিভাবে দিবেন, যেমন ধরেন আমি তো কোনো ওয়েবসাইটের লিংক দিচ্ছি না আপনাদের। আপনারা যে কোনো ওয়েবসাইট সার্ভে করবেন গুগলে, যে যে কোনো কাইন্ডা কার্টুন কমিক, বা হচ্ছে যে কিছু স্ক্রিপ্ট, বা হচ্ছে যে কিছু ই কমার্স রিলেটেড, যেমন ধরেন এই ওয়েবসাইটস লিখে আপনি ক্লিক করলেন, এখানে যা যা আচ্ছা, আছে সেগুলোকে। এটা হয় না যে এটা, সরি সরি ফর ইন্টারাপশন। হুম, এটা হয় না যেটা আপনি প্র্যাকটিক্যালি করছেন, হ্যাঁ, হ্যালো? তার মধ্যে থেকে ১০ টা, ৫ টা বা ১০ টা লিঙ্ক আপনি আমাদেরকে দিয়ে দিলেন। সুতরাং হলো কি যে আমরা ওইটাকেই আ আ প্র্যাকটিক্যালি আমরা করতে পারবো। বুঝতে পারলাম যে না, এক্সাক্টলি এই জিনিসটাই করছে এবং পরবর্তীতে যখন কাজ আসবে তখন এইভাবেই করতে হবে আরকি। সেটা পাবেন স্যার। আর এই 10টা না, সেটা আরো বেশি পাবেন। না, কিন্তু আমি স্যার বলছি আগে, হোমওয়ার্ক এর জন্য আরকি।
হ্যাঁ, না না হোমওয়ার্কের এখন জন্য? দেওয়া যায়, তবে সবার বিষয়টা বুঝেন এখানে। শুধুমাত্র আমরা এই দুই তিনজনই আছি, তবে বাকি যারা ক্লাস রেকর্ড দেখবে তারা এই বেসিকটা নাও বুঝতে পারে, তারা কিন্তু আবার ও, হোমওয়ার্কটা করতে পারবে না, তখন আবার এটা আবার রিপিট করাইতে হবে আমাকে আবার। আমাদের গ্রুপে আছে কয়জন? আসলে আমরা কয়জন? আমরা টোটালি দেখলাম তো 9 জনের মতো। কিন্তু অন্যরা তো আসলো না এখানে দেখলাম। সেটাই তো, মানে প্রথম দিকেও তো পেয়েছিলাম হয়তো অনেকজনকে। হুম, হুম, হুম। ওকে, যাই হোক, আহ, আমরা এরকম একটা ফাইল ক্রিয়েট করে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে আপাতত আপলোড করব, তবে এই ফাইলটা আমরা ডাউনলোডও করতে পারি। এখানে ফাইল থেকে ক্লিক করে এই অপশন থেকে আমরা এটার এক্সেল ভার্সনও ডাউনলোড করতে পারবো, যেটা আমাদের অফলাইন যেটা বলে ওপেন ডক, মানে ডক ডিও, মানে ওডিএস টাইপ যে ফরম্যাটগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবো, বা পিডিএফ বা ওয়েব পেজ, এই যে ডট এইচটিএমএল বা হচ্ছে যে কমা সেপারেট ভ্যালু সিএসভি, এটা এক্সেলের আরেকটা ফরম্যাট। আর আমি একটা পিএসডি। ড্রাইভের লিংক যদি আপনার সাথে আমি শেয়ার করে দিই হোমওয়ার্কের এই পার্ট হ্যাঁ, হিসাবে, সেটাও হবে, এটাও হবে। তাহলে সেটা লাইভ লাইভ থাকলো আমাকে আর কি বলে যে হ্যাঁ, যারা এই স্ক্যানিং। অ্যাডভান্সটা জেনে থাকেন তারা ওইভাবে দিয়ে, আর যারা না জেনে থাকেন তারা এভাবে এই যে পিডিএফ এ ক্লিক করে সেটা ডাউনলোড করবেন, যদিও ডেটা নাই এখানে। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে সেটা ডাউনলোড করে সেই ফাইলটা আপনি আপনার এই যে হোমওয়ার্ক গ্রুপ আছে সেখানে দিয়ে দিবেন আপলোড করে। উপরে অবশ্যই আপনাদের হোমওয়ার্কের যে বাকিরা যেভাবে দিয়েছে, নাম, তাদের কোর্সের নাম, মেন্টরের নাম, ক্লাসের নাম্বার, এগুলো একটু ঠিকঠাকভাবে দিয়ে তারপর সাবমিট করে দিবেন। আর সাথে একটা স্ক্রিনশট অ্যাটাচ করবেন, যেটা ধরেন যে এইখান থেকে একটা স্ক্রিনশট, মানে ফাইলটা তো আপনি দিলেনও, সাথে একটা স্ক্রিনশটও দিবেন যদি আচ্ছা। লাইভ না দিতে পারেন। স্ক্রিনশটের জন্য অনেকেই হচ্ছে যেহেতু ফোন থেকে দিবেন, স্ক্রিনশট তো আপনি ফোন থেকে নিতে পারেন। আর যাদের ল্যাপটপ আছে বা পিসি আছে বা স্ক্রিনশট কীভাবে নেবেন জানা নেই, তারা হচ্ছে যে স্টার্ট আইকনে ক্লিক করে স্নিপিং টুল নামের একটা সফটওয়্যার আছে, প্রত্যেকটা ল্যাপটপে বা পিসিতে এটার বাই ডিফল্ট থাকে। SNI লিখে ওয়েট করলেই চলে আসবে এই যে স্নিপিং টুলটা, এটাকে ওপেন করবেন। আর হুম, ডিরেক্ট কমান্ডও আছে কিবোর্ডের। তো এটা ওপেন হওয়ার পর আপনি এখানেও ওই যে ডিরেক্ট কমান্ড দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ লোগো কি প্লাস শিফট প্লাস এস, এটা ক্লিক করলে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারবেন, অথবা নিউতে ক্লিক করার পর আপনার এই স্ক্রিনটা একটু ব্লার হয়ে যাবে। দেন আপনি যতটুকু এরিয়া চাচ্ছেন ততটুকু এরিয়া সিলেক্ট করে ছেড়ে দিলেই এই স্ক্রিনশটটা আপনার এখানে চলে আসছে। হুম, হুম, অ্যান্ড সেটা আপনার আবার সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করে আপনি অন্য কোনো লোকেশনে সেভ করতে পারেন, অথবা আপনার ফোল্ডারের বাই ডিফল্ট যে সেভ স্ক্রিনশট ফোল্ডার থাকে সেখানে এটা অটোমেটিক সেভ হয়ে যায়, যেমন এই যে পিকচার অপশনে হুম, হুম। এই যে স্ক্রিনশটে অটোমেটিক চলে আসবে প্রত্যেকটা স্যার স্ক্রিনশট। আপনাদের কম্পিউটার তো যা যা তা পাওয়া যায় অবশ্য, কিন্তু মোবাইল ফোনে কিছু ডিসপ্লে পাওয়া যায় না, অনেক কঠিন। তবে এই যে ভিডিও রেকর্ড দেখে দেখে একটু খুঁজবেন তাহলে পাবেন, এই যে স্ক্রিনশটটা চলে আসছে, এটা অনেক প্রত্যেকটা পিসিতেই মানে থাকে। কিছু পাওয়া যায় না ডিসপ্লে। না, আচ্ছা, এবার না পাওয়া গেলে আমাকে একটু মেসেজ দিয়ে আমি বলবো কোথায় আছে সেটা। স্যার, স্যার আমি যদি না পারি? তাহলে আমাকে মেসেজ করবেন যে কোথায় আটকাচ্ছেন বা কোথায় প্রবলেম হচ্ছে, তখন আমি বলে দিব, তারপর ওই অনুযায়ী আগাবেন। মেসেঞ্জারে একটু স্যার অ্যাড দিতে ভালো হয়। আর কেন আমি তো ভয় পাচ্ছি। ইনস্টাগ্রামে কি বলি, হোয়াটসঅ্যাপে হয় না? হ্যাঁ, হয়। আচ্ছা, তাহলে আমি একটু হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকি, তো কারণ আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ইনস্টা, লিঙ্কডইন এন্ড হোয়াটসঅ্যাপে থাকে, তো ওইখানে আমার অ্যাক্টিভ থাকতে হয়। ওখানে একটু নক দিন, তাহলে একটু তাড়াতাড়ি রেসপন্স পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। স্যার একটা কথা বলবো, হ্যাঁ, বলেন। বলছিলাম যে হোমওয়ার্ক তো অনেক কি হয়, তো আমাদের যদি একটা হোমওয়ার্ক মানে দিয়ে দিতেন, মানে আমরা দেখলাম মানে কিভাবে হোমওয়ার্ক গুলা করছে, তাহলে আমাদের অভিজ্ঞতাটা একটু ভালো হতো আর কি। হ্যাঁ, হোমওয়ার্ক গ্রুপ আছে, তো হোমওয়ার্ক গ্রুপে গেলে আমার এর আগের ব্যাচের যে হোমওয়ার্ক গুলো ওরা যেভাবে দিছে সেগুলো দেখতে পাবেন তো। জি স্যার, ওইটার জন্যই বলতেছি মানে ওরা কিভাবে দিছে,
তাহলে একটু আইডিয়া হবে, আবার আমার পড়তে অনেক সহজ হবে, তার কারণে বলছি স্যার। হুম হুম। তাহলে হোমওয়ার্ক গ্রুপটা চেক করেন, লিংক দেওয়া আছে না আপনাদেরকে হোমওয়ার্ক গ্রুপের? না 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 না, স্যার, এখন এখনো দেওয়া দেওয়া হয়নি। হয় নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিঙ্কটা নোট দেওয়া নেই না। নোট ডাউন করে রাখছি, দাঁড়ান একটু। হ্যাঁ, হ্যাঁ। স্যার এটা তো শনিবারের আগে জমা দেওয়া লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে। স্যার ক্লাস কবে জি স্যার। কবে? ক্লাস হচ্ছে শনিবার, এবং আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। এই আজকে দিনটা চেঞ্জ করা যায় না? চেঞ্জ করা তো যায়, তবে স্যার আমার শিডিউল তো যাচ্ছে না। আহ, আমার শিডিউল ইস্যুর জন্য আমি ক্লাসও প্রপার ঠিকঠাক ভাবে নিতে পারছি না, এরকম হচ্ছে বিষয়। মানে শনিবারের পরে রবি সোম 2 দিন, তো আবার একটু প্রেশার মনে হচ্ছে আর কি। আবার মঙ্গলের পরে বুধ বৃহস্পতি শুক্র, ওখানে আবার 3 দিন। আম, তারপরে শনিবার। একই, আচ্ছা একই স্যার, একই। আরেকে বলে একই। আচ্ছা ঠিক আছে, তবে এটা নিয়ে দেখে আমি ভাবি কি করা যায়, যদি পসিবল হয় তাহলে আমি হায়ার অথরিটির সাথে কথা বলবো নি, যদি আমার হুম, শিডিউল আমি বের করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ওকে। আছে। তাহলে সবাই কাজগুলো একটু মন দিয়ে করবেন, এন্ড বাকিরা যারা এই ক্লাস রেকর্ডটা দেখবেন পরবর্তীতে তাদেরকেও বলছি সুন্দরভাবে হোমওয়ার্কটা করে সাবমিট করে দেন পরবর্তী ক্লাসে জয়েন করবেন। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার হোমওয়ার্কের কাজটা দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, গ্রুপের লিংকটা দিয়ে দিব। এখন দিয়ে দিবেন স্যার। এই 5-10 মিনিটে দিচ্ছি। তাহলে কালকে দেখে নিব। আচ্ছা দিচ্ছি, এখনই দিচ্ছি, দাঁড়ান একটু সময় দেন। আচ্ছা, ঠিক আছে। ওকে।